ভাবছিলাম যে কি বানাবো, তো একটুখানি পনির ছিল, তো চিলি পনির বানিয়ে ফেললাম। যেরকমভাবে বানালাম, পনিরগুলো তো কাঁচাই ছিল, তো পনিরগুলো কাঁচা পনিরের মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু নুন, একটু হলুদ মাখিয়ে নিলাম। তো এখানে মাখানো হয়ে গেল। তো এবার আমি তার আগে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগে। পনিরগুলো অল্প ভেজেই নামিয়ে নেব, কারণ হচ্ছে নালে শক্ত হয়ে যাবে। আর অনেকেই বলে থাকেন যে পনিরগুলো ভাজলে বেশ মচমচে বা টেস্টি হয় না। আসলে হালকা ভাজতে হবে, বেশি ভাজলে ওগুলো ভালো হবে না। রসুন দিলাম, এবার আদা দিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ, ক্যাপসিকাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে আমি রেডি করেছি হচ্ছে সয়া সস, টমেটো সস, চিলি সস, একটু নুন, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে একটা এটা তৈরি করেছি, কারণ এটা তো আমাকে দিতে হবে। আলাদা আলাদা করেও আপনারা দিতে পারেন, কিন্তু আমি ওরমভাবে করে নিই, একবারে ঢেলে দিই। তো এখানে গুঁড়ো মশলা দিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, যা যা লাগে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়োই তো লাগে, তো দিলাম। দিয়ে আর একটু ভালোভাবে করে ভাজাটা হলে আমি ওই যে জলটা বানিয়ে রেখেছি, সসের সব সসগুলো মিশিয়ে জলটা, তো এই সসগুলো দিয়ে দেবো জলটা। আমার মনে হলো কি এখানে আর একটু জল লাগবে, নাহলে ঠিক গ্রেভিটা হবে না। তো আর একটু আমি জল দিলাম, দিয়ে আর একটু আমি এটাকে একটু কষিয়ে নেবো, নাড়াচাড়া করে নেব। তো এটা হোক, আমি ততক্ষণে কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিই, কারণ ঝোলটাকে তো ঝোল এখন ওটাকে তো গ্রেভি বানাতে হবে, তো ওই জন্য তো কর্নফ্লাওয়ারের জলের দরকার। তো সেটা বানিয়ে নিলাম, দেখুন কি দারুণ কালারটা এসছে। তো এই জলটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো, যাতে ঝোল থেকে গ্রেভিতে ট্রান্সফার হয়ে যায়। আর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, গন্ধটা খুব ভালো আসে কাঁচা লঙ্কা দিলে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশি নাড়াচাড়া করব না, পনিরগুলো দিয়ে একটু সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। বেশি নাড়াচাড়া করলে আবার পনিরগুলো ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো সামান্য নাড়াচাড়া করে একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে এরপরে আমি নামিয়ে নেব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অন্তত একটা কমেন্টই করে দেবেন, শেয়ার যদি করতে নাই পারেন। তো আমার এখানে চিলি পনির রেডি। দেখুন, একটা কমেন্ট করে জানান অন্তত যে দেখে আপনাদের কেমন লাগছে। তো আপনারা যদি ফেসবুকে দেখেন তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।